সিরাজ মারা গেছে, জুয়েল মারা গেছে, অনেক ছেলে মারা গেছে। ইব্রাহিম আমার ছেলের মতো যাতে আর কোনো মার বুক খালি না হয়। আমার এই একটাই সন্তান, বাচ্চাটা মানুষ করছি আমি। আমার এইটাই চাওয়া যে আপনারা কেউ টাকার কাছে বিক্রি হন না, শহীদের ফ্যামিলি একটু চোখ তুলে চান, একটু সাহায্য সহযোগিতা করেন। আমার পোলায় বাচ্চা থাকলে আমার না খাওয়াইতো, আমার তো মা করে ডাক দিত। আল্লাহ আমার মা না গুটাই দেওয়া গেছে। আপনার এই দাবিটুকু আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দিব। আপনি নিশ্চিন্ত থাকেন, ইনশাআল্লাহ এই দেশে স্বৈরাচারের বিচার হবে। যারা খুন করেছে, যারা ওদেরকে শহীদ করেছে, তাদেরকে তারেক রহমানের কাছে আমার এইটাই বিচার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে আমার এইটাই বিচার যে আইনারা তাইনা ফাঁসির কাঠ করে ঝুলানো হোক, একবার নয় 100 বার করে ঝুলানো হোক। ঠিক আছে, আপনার এই দাবিটুকু, আপনার এই চাওয়াটুকু, আপনার এই আবেদনটুকু আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দিব। ইনশাআল্লাহ আপনি বিচার পাবেন, বাংলার মাটিতেই বিচার হবে। আপনার জন্য আমরা দোয়া করতেছি, আপনি আমাদের জন্য দোয়া করেন আর আমাদের জন্য আল্লাহ। আপনাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি বা লস পোষানো যাবে না, কিন্তু আল্লাহ আপনাদেরকে যেন ভালো রাখে, সেটা আমরা দোয়া করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমার আবেদন, আমরা যে মামলাটা করছি, মামলাটার যাতে সুষ্ঠু বিচারটা হয়। এই মামলার বিচার আমরা এখনো পাইতেছি না। মামলা করছি আমরা, আমার ভাই মারা গেছে 8 তারিখে, 5 তারিখে, আমি মামলা করছি 8 তারিখে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পাইলাম না যে কোনো আসামি গ্রেপ্তার করে না। আসামিরা অথচ ঘুরতেছে, দিব্যি ঘুরতেছে, চায়ের দোকানে বসে চা খাইতেছে, আরও পারলে হুমকিও দেয় যে এখানে করে। কিন্তু আমরা এইটার বিচারটা চাই, এইটুকুই আমার আবেদন স্যার। ইনশাআল্লাহ আপনার এই চাওয়া, আপনার এই বার্তা, আপনার এই আবেদন জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা নিজ দায়িত্বে পৌঁছাবো। উনি যেন আপনার এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী তাদেরকে ধরে এনে যেন ফাঁসিতে ঝুলে বিচার করেন, বিচার করার ব্যবস্থা নেন, এই প্রত্যাশা ওনার কাছে থাকবে এবং আপনাদের বার্তাটুকু আমরা ওনাদের কাছে ইনশাআল্লাহ আমি এটাই আশা করি।